আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকালকে কুরবানির ঈদ। আর আজকে হচ্ছে যদিও আজকে চাঁদ রাত না, তারপরে আমরা সবাই বলি আজকের দিনটা হচ্ছে চাঁদ রাত হিসেবেই, যেহেতু রোজার ঈদে আমাদের একদিন আগে চাঁদ রাত হয়। তো কুরবানি ঈদ যেহেতু 10 দিন আগেই চাঁদ রাত হয়ে যায়, তারপরে যাই হোক না কেন, আমাদের কুরবানির জন্য এবার হচ্ছে আমি একটা শখ করে ছাগল কিনেছিলাম, আর এমনিতে গরু কিনা হয়েছে। কিন্তু এই ছাগলটা কিনেছি প্রায় 16-17 দিন হয়েছে। মূলত উদ্দেশ্য ছিল যে ছাগলটাকে পালন করব, একটু অ্যাটাচমেন্ট যাতে হয়, মায়া হয়। কারণ কুরবানির ব্যাপারটাকে আমরা সবসময় দেখি যে হয়ে যায় কি, যে আমরা 1 দিন আগে গরু কিনি বা 2 দিন আগে গরু কিনি, কিন্তু আসলে কুরবানির যেই মূল উদ্দেশ্যটা, যে আমরা একটা কোরবানি দিচ্ছি, টাকা তো আসলে কোরবানি না। কোরবানির ব্যাপারটা আসলে অন্তর থেকে আসতে হয়, আন্তরিক একটা ব্যাপার, একটা মায়ের ব্যাপার থাকে। একটা পশুর সাথে যাতে আমার নিজের মায়া হয়, সেই ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। তো যাই হোক, এই আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি এবার একটা পশু কোরবানি দিব, এবং সেটার সাথে আমার একটা অ্যাটাচমেন্ট হবে। আমি সেটাকে পালন করতে চাই কিছুদিন, সেটা অ্যাটলিস্ট 15 দিন হলেও পালন করতে চাই, যাতে মোটামুটি একটা একটা অ্যাটাচমেন্ট হয়। তো এটা হচ্ছে আমাদের ভুলু মিয়া। এই ছাগলটাকে আমি আজ থেকে প্রায় 16 দিন আগে কিনেছি, এবং এরপর এটাকে নিয়ে মানে ঝড় তুফান ঝঞ্ঝাট অনেক কিছু পার হয়েছে। এর মাঝখানে অনেক আহ, ঝড় ছিল, বৃষ্টি ছিল। তো একটা ছাগলকে কিন্তু দেখা যায় যে 15 দিন পালাটা অনেক টাফ একটা ব্যাপার। ছাগলের রোগ বালাই অনেক তাড়াতাড়ি হয়। তো এই ছাগলটা আমার কেনার মূল উদ্দেশ্য ছিল যে ছাগলটা অনেক চঞ্চল ছিল, এবং তার শিং দুটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটার কারণে আমি এই ছাগলটাকে পছন্দ করেছি, আমাদের ভুলু মিয়াকে। এবং সবচাইতে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে ছাগলটাকে আনার পরে, এই ছাগলটা অনেক মানুষ ঘেঁষা। মানে সে মানুষ এত ঘাস নিয়ে পছন্দ আসতে করে, মানে বাবা। একা থাকতে পারে না। আর কেউ একজন সামনে গেলে সে আরো সামনে চলে আসে, আর একে আদর করলে সে আরো দেখা যায় যে মুখটা আয়। আরো আপনার দিকে ঘেঁষে দেবে, যে হচ্ছে তারা আদর করেন। মানে এত ফ্রেন্ডলি ছাগল বা আহ, একটা প্রাণী এত কম টাইমে বা হুট করেই আমি কখনো দেখিনি এর আগে। তো যাই হোক, ছাগলটাকে যখন আনি ১ম দিন, ওইদিন কিছু খাবার-দাবার দেখা যায় যে একটু মানে এক্সাইটেশনে, মানে সে তাকে যা দেওয়া হচ্ছিল সে তাই খাচ্ছিল। অন্যান্য সময় দেখা যায় যে ছাগল আনলে তেমন একটা খায় না, আয়। পশু আনলে তেমন একটা খায় না। কিন্তু এ খাচ্ছিল, এর রুচি ছিল আলহামদুলিল্লাহ, ভালো রুচি ছিল। তো এটার কারণে দেখা যাচ্ছিল যে বাড়ির বাচ্চা, বুড়া সবাই খাবার-দাবার দিচ্ছিল। ইভেন আমাদের বাসার যেসব ভাড়াটিয়া ছিল তারাও নানা টাইপের নানা খাবার দিচ্ছিল। তো খাওয়া-দাওয়া আছে দিদি? ইন দ্য এন্ড দেখা যায় যে ২ দিন পরে এর খাওয়া বন্ধ হয়ে যায়। অ্যান্ড দেখলাম যে পেটটা একটু ফোলা ফোলা, অ্যান্ড মেইন সমস্যা হচ্ছে যে এটা গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল, অ্যান্ড ঘাস এটা নিয়ে খাবার বন্ধ আসতে হয়ে বলো গেছিল। না তো তাড়াতাড়ি। এরপর আমার তো ছেলে খুব নিয়ে টেনশন আসতে। হচ্ছিল যে একটা প্রাণী, বড় প্রাণী আনলাম, এটাকে পুষতে পালতে, আহ, তো এটার কি অবস্থা হয়ে গেলো, এটা কষ্ট পাচ্ছে, আরো কিছু বলতে পারছে না, একদম চুপ হয়ে গেলো, এটা অনেক ডাকতো। তো পরে এটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল এটা গ্যাস হয়েছে, আপনি কি হুম। খাইয়েছেন? তো তার খাবার হিস্ট্রি জানালাম। হ্যাঁ। জানার পর হ্যাঁ, নিয়ে হচ্ছে আসি। ডাক্তার বলল, দেখেন ছাগলের খাবার আসলে ভাত না, আপনারা ভাত দিবেন কেন? তো তখন বুঝলাম যে আসলে শর্করা জাতীয় খাবার একে দেওয়া যাবে না। তো ডাক্তার ৩ দিনের জন্য ওষুধ দিল। তো সেই ওষুধগুলো খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ ২ দিন পর থেকে ছাগলটা আমার আবার আগের মতো হচ্ছে চঞ্চল হওয়া শুরু করলো, আবার খাওয়া শুরু করলো। অ্যান্ড এই ৪ দিনে, ৪-৫ দিনের মধ্যে হচ্ছে আমার এর প্রতি ধরেন যে আলাদা একটা স্নেহ জন্মে গেল। ১ম ২ দিনে একটু বিরক্ত হচ্ছিলাম যে এটা এত চিল্লায় কেন? পরের ২ দিনে হচ্ছে হলো গিয়ে খুব খারাপ লাগলো যে এটা একেবারেই ডাকছে না, খাচ্ছে না। অ্যান্ড ইন দ্য এন্ড এটার সাথে খুব ভালো একটা সম্পর্ক হলো। অ্যান্ড এখন খুব কষ্ট লাগছে যে আগামীকাল এটা কুরবানি হয়ে যাবে। আল্লাহ দিলে আল্লাহ যাতে কুরবানি কবুল করে। কিন্তু মন খারাপ লাগছে যে এটা কুরবানি হয়ে যাবে। এটার সকালবেলা এটা ডাকবে না। আর এর পরদিন থেকে হয়তো এটাকে এতদিন হচ্ছে সকালবেলা ঘুম ভাঙা তো এটাই, যাও। যে সকাল খাইতে দাও। ৬:৩০-৭টার দিকে এটা ডাকা শুরু করতো, এটা খিদা লাগতো। এটা ঘুম হুম। ভাঙলেই ডাকা শুরু করতো। তো দাও, দাও, এটা ওরে ভেবেই দেও, আজকে মুখে বিকাল থেকে নিবে। মন খারাপ এদিকে আসো। লাগছে, তাই ওকে নিয়ে একটু গিয়েছিলাম ছাদে। যদিও ছাদে পানির মধ্যে নামে না, এতদিন নামে নাই বৃষ্টির জন্য। তো আজকে নামালাম। তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই ভুলুমিয়াকে আল্লাহ কবুল করে নেয়।